মাঝপথে দাঁড়িয়ে গেছে আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। দেখো এখনো কিন্তু আমরা বালেশ্বর ঢুকিনি, মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি মারাত্মক হচ্ছে। এখানে দেখো ট্রেনের মধ্যে পুরো জলে জল, সবাই উঠে যাচ্ছে। কিন্তু ধৌলির স্পিড তো অলরেডি কমে গেছে আর এখানে অবস্থা দেখো তোমরা শুধু অবস্থাটা দেখো, মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি জংশন স্টেশন। আর এখন দেখে নাও ঘড়িতে বাজে 9:10 আর আমি কিন্তু সাঁতরাগাছি জংশন স্টেশনে চলে এসেছি। আমার জার্নিটা কিন্তু এখন থেকে শুরু হচ্ছে না, মানে আমার জার্নিটা শুরু হচ্ছে কিন্তু অনেক সকাল থেকে। তো চলো ফ্ল্যাশব্যাকে চলে যাই কিভাবে আমি জার্নিটা স্টার্ট করেছি। আমার জার্নি কিন্তু স্টার্ট হয়েছিল ভোর 5টার দিকে। আর 5টার দিকে উঠেই কিন্তু আমি তাড়াহুড়ো করে মদনপুর স্টেশন থেকে 5:35 শান্তিপুর শিয়ালদা লোকাল ধরে নৈহাটি স্টেশনে নামি। আর নৈহাটি থেকে ব্যান্ডেল, যেটা কিনা 6:18-তে ছেড়ে যায়, আর 6:37-এ ব্যান্ডেল স্টেশন পৌঁছাই। তো ব্যান্ডেল স্টেশনে নেমে আমি আবার ব্যান্ডেল হাওড়া লোকাল ধরি, যেটা কিনা 6:50-এ ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে। আর তারপরে আমি হাওড়া স্টেশনে মোটামুটি 8টা নাগাদ পৌঁছাই। আর হাওড়ায় পৌঁছে দেখি ভালো ভিড় রয়েছে, ট্রেন অনেকটা লেটও চলছে। তো ট্রেন লেট থাকার দরুন আমি হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, যেটা কিনা 7:55 ছাড়ে, আর 7:55-এর এই ট্রেনটা একটু লেটে ছেড়েছিল। আমি ওই ট্রেন ধরেই কিন্তু সাঁতরাগাছি স্টেশন পৌঁছে গেছিলাম। তো সাঁতরাগাছিতে সকাল সকাল এসেছি, মানে তোমরা অনেকেই কিন্তু গেস করে ফেলেছো। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা কিন্তু আজকে 12821 ধৌলি এক্সপ্রেসে জার্নি করতে চলেছি। আর এই ধৌলি এক্সপ্রেস কিন্তু খুবই পপুলার ট্রেন, তোমরা অনেকেই জানো। আমি কিন্তু আজকে 2SA মানে সেকেন্ড সিটিংয়ে জার্নি করতে চলেছি, যেটা কিনা শালিমার থেকে পুরী, টোটাল মানে পুরী আর শালিমার এই দুটো স্টেশন বাদ দিলে টোটাল 15টা হল্ট পড়ে। দেখো তোমাদের টাইম আপডেট দিয়ে দিই, এখন কিন্তু 9:15, আর তার মানে অলরেডি কিন্তু এখন শালিমার স্টেশন থেকে আমাদের ধৌলি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু 9:30-এ আসার টাইম আর 9:32-এ ছাড়ার টাইম। তো দেখা যাক এই সাঁতরাগাছি জংশনে ট্রেনটি কখন ঢোকে। আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর খুব মজা হবে, খুব এনজয় হবে। টোটাল পুরীর সাইট সিনিং থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে দেখো 9:27 আর অলরেডি কিন্তু ধৌলি ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 9:30-এ ঢোকার কথা আর 9:32-এ ছাড়ার কথা, কিন্তু অ্যাডভান্স ঢুকে যাচ্ছে কিন্তু। আমাদের কিন্তু ওয়াক 7-এর ইঞ্জিন পড়েছে। টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 9:32 বাজে আর ডট 9:32-এই কিন্তু সাঁতরাগাছি জংশন আমরা ছেড়ে দিলাম। তার মানে মোটামুটি ট্রেন কিন্তু আজকে ফার্স্ট যে হল্ট, সেই হল্টে কিন্তু 3 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। আর এখন সাঁতরাগাছি ছাড়ছি, আর এরপরের স্টপেজ কিন্তু ডাইরেক্ট খড়গপুর। তো তোমাদের সাথে কিন্তু আবার খড়গপুরে দেখা হবে, আর ওখান থেকে কিন্তু আমার বন্ধু অনিমেষ উঠবে আর কি। তোমরা তো জানোই যে এই ট্র্যাকটা কিন্তু 130-এর ট্র্যাক, আর অলরেডি দেখো ট্রেন কিন্তু 115 স্পিডে চলছে।
5:25-এ ট্রেন টানছে। আর তারপরে তো দেউলটি আসা মানে তোমরা বুঝতেই পারছো সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর গাড়ি কিন্তু একটু লেটে চলছে, দেখা যাক খড়গপুরে মেকআপ দেয় নাকি। দেউলটি কিন্তু ক্রস করে গেছে আর সামনে আসছে রূপনারায়ণ নদী, যেটা কিনা কোলাঘাট ব্রিজ রয়েছে, তার উপর দিয়ে আমরা যাব। গাড়ি ভালোই স্পিডে রয়েছে, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এটা কিন্তু রূপনারায়ণ নদী, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু রেল ব্রিজ, আর এটাও রেল ব্রিজ। আর তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু রোড ব্রিজ রয়েছে। আমরা কিন্তু টোটাল 112 কিলোমিটার মানে অতিক্রম করে এই মুহূর্তে খড়গপুর জাংশনে উপস্থিত হচ্ছি। আর দেখো ট্রেন কিন্তু অলরেডি লেট, এখন বাজে 11:05, এখনও কিন্তু পুরোপুরি স্টেশনে ঢুকিনি। দেখো টাইম আপডেট 11:08, আর এই মুহূর্তে কিন্তু খড়গপুর জাংশনে ট্রেন ঢুকছে। Ranchi Howrah Vande Bharat Superfast Express is coming on platform number 2. কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে, ওর সাথে দেখা হয়ে গেছে। আমরা কিন্তু এই মুহূর্তে খড়গপুর জংশনে এসে উপস্থিত হয়েছি, সেই খড়গপুর যেটা কিন্তু এক সময়ে সবচেয়ে লংগেস্ট স্টেশন ছিল। এই মুহূর্তে কিন্তু সেটা মানে এই আজকের দিনে কিন্তু 4 নম্বরে রয়েছে খড়গপুর। হুগলি, গোরক্ষপুর, কোল্লাম এই 3টে স্টেশনের পর কিন্তু এখন খড়গপুর স্টেশন মানে 4 নম্বরে রয়েছে সবচেয়ে লংগেস্টের দিক থেকে। আর এই খড়গপুর কিন্তু এখানেই কিন্তু ধোনি যে আইআইটি রয়েছে খড়গপুর, সেখানেই কিন্তু তার ক্রিকেটের যে সফর সেটাই কিন্তু শুরু করেছিল। আর যেহেতু বলেই দিলাম ধোনি তার কেরিয়ার এখান থেকে শুরু করেছিল, আর এখানেই কিন্তু রয়েছে আইআইটি। টাইম আপডেটটা আর একটু বলে দিই, দেখো এখানে কিন্তু ধৌলির যে টাইমিং ছিল সেটা কিন্তু 10:50 ছিল, আর 10:55 ছাড়ার টাইম ছিল। কিন্তু এখন কিন্তু টাইম দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি 11:15, তার মানে টোটাল 25 মিনিট লেটে কিন্তু ধৌলি চলছে। দেখা যাক পুরীতে টাইমে ঢোকে নাকি, মানে এই টাইমটা কভার করতে পারে নাকি। দেখো গাড়ি কিন্তু ডট 11:16-তে ছাড়লো, মানে প্রায় 26 মিনিট লেট। তো এই যে আমাদের পুরানের শহর খড়গপুর জাংশন, ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিল খড়গপুর জাংশন থেকে। তো তোমরা তো দেখলে ট্রেন কিন্তু লেটে চলছে, এখন খড়গপুর থেকে ছাড়লো। আর এরপরে নেক্সট স্টপেজ কিন্তু বেলদা, যদিও ছোটোখাটো যে স্টপেজগুলো রয়েছে মানে টোটাল প্রায় এই ট্রেনটা না বিরক্তিকর একটা ট্রেন যাকে বলে, এত হল্ট যেহেতু সকালের ট্রেন মানে আর এই লাইনে যেহেতু লোকাল ট্রেন চলে না সেরকম, তাই জন্য কিন্তু প্রচুর বিশাল হল্ট। মানে পুরী আর ওইদিকে শালিমার বাদ দিলে 15টা হল্ট। টোটাল হল্ট হয়তো তোমাদের সাথে শেয়ার করব না, মাঝে যে ছোটোখাটো হল্টগুলো রয়েছে কিন্তু জলেশ্বর বলো বা যে বালেশ্বর রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায়। ট্রেন তো চলছে, আর ট্রেনে যেতে যেতে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনে আমরা যে 2S-এ জার্নি করছি, এই 2S-এর ভাড়া হচ্ছে 190 টাকা। আর জেনারেলে যারা ট্রাভেল করবে পুরী অবধি তাদের ভাড়া পড়বে 175 টাকা। আর তার সাথে স্লিপার কোচ রয়েছে কিন্তু এই ট্রেনে, স্লিপারের ভাড়া হচ্ছে 325 টাকা। আর এই ট্রেনে যে চেয়ার কার রয়েছে এসি চেয়ার কার, তার ভাড়া হচ্ছে 685 টাকা আপ টু পুরী অবধি। আর ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ট্রেনে থার্ড ইকোনমি জয়েন করানো হয়েছে, একটাই কোচ আছে, তার ভাড়া কিন্তু 775 টাকা। দেখো আমাদের ট্রেন কিন্তু দাঁতন ছেড়ে দিয়েছে, আর আঙ্গুয়া আর লক্ষণনাথ রোড এই দুটো হল্টের মাঝেই কিন্তু আমাদের উড়িষ্যা আর বেঙ্গলের যে বর্ডার সেটা পড়ে। আর অ্যাকচুয়ালি ট্রেন আমাদের দাঁতনে দাঁড়িয়েছিল, আর নেক্সট স্টপেজ হচ্ছে জলেশ্বর। বুঝতেই পারছো দাঁতন আর জলেশ্বরের মাঝে কিন্তু উড়িষ্যা আর বেঙ্গলের যে বর্ডার সেটা ক্রস করে যাবে। আর আমরা অলরেডি কিন্তু বেঙ্গলের যে বর্ডার সেটা ক্রস করে উড়িষ্যায় ঢুকে গেছি, কারণ আঙ্গুয়া যে স্টেশন সেটা ক্রস করে গেছে। আর এদিকে
উড়িয়া ভাষায় লেখা রয়েছে, তার মানে বুঝতেই পারছো আমরা কিন্তু অলরেডি উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। কিন্তু আমরা টোটাল 181 কিলোমিটার পাড়ি দিয়ে জলেশ্বর স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু উড়িষ্যায় এই জলেশ্বর স্টেশন দিয়ে কিন্তু প্রবেশ করলাম। আর এই ট্রেনটার টাইম ছিল, মানে আমাদের ধৌলির টাইম ছিল কিন্তু জলেশ্বর স্টেশনে, দেখো এখন 12টা 14 বাজে, যদিও মোটামুটি 20 মিনিট লেট। জলেশ্বর স্টেশনের টাইম হচ্ছে 11টা 55 আর 57 ছাড়ার কথা, 2 মিনিটের হল্ট দেওয়ার কথা। যদিও ট্রেন লেট, এখনই ট্রেন ছেড়ে দেবে, তো চলো ট্রেনে উঠে পড়া যাক। বিদায় জলেশ্বর। তো আমরা কিন্তু ইতিমধ্যে উড়িষ্যা ডিভিশনে তো দেখো জলেশ্বর তো ছেড়েই দিল, এরপরে কিন্তু বাসটা আসবে, যদিও সেটা তোমাদেরকে কভার করে দেখাবো না, ডাইরেক্ট একদম বালেশ্বরে তোমাদের সাথে কথা হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। বেঙ্গলে তো মানে বৃষ্টির দেখা নেই, কিন্তু উড়িষ্যা ঢোকার সাথে সাথে দেখো মেঘটা দেখো। এখন কিন্তু ট্রেন একদম মাঝপথে দাঁড়িয়ে গেছে আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আর যদিও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রখর রোদ্দুর, বাড়িতে ফোন করেছিলাম, বাড়ি থেকে বললো কিন্তু উড়িষ্যা ঢোকার সাথে সাথে কিন্তু মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক কতটা পাপি, উড়িষ্যা ঢোকার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি দেখো। দেখো এখনো কিন্তু আমরা বালেশ্বর ঢুকিনি, মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি মারাত্মক হচ্ছে এখানে। আর ট্রেনের গতি অলরেডি স্লো হয়ে গেছে। আর বাইরে দেখো পুরো সাদা কিচ্ছু। দেখো ধৌলির স্পিড কিন্তু অলরেডি কমে গেছে, যে কারণে কমে গেছে সেটা দেখেই বুঝতে পারছো। দেখো অলরেডি ট্রেনের মধ্যে কিন্তু জল ঢুকছে। কি কন্ডিশন রে ট্রেনের? অনিমেষ অলরেডি পুরো ভিজে গেছে। এখানে দেখো ট্রেনের মধ্যে পুরো জলে জল, সবাই উঠে যাচ্ছে কিন্তু। এটাই কিন্তু 2S এর অবস্থা, জানি না অন্যান্য কামরার কি অবস্থা। মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের যেটা বলছিলাম, ধৌলির স্পিড তো অলরেডি কমে গেছে। আর এখানে অবস্থা দেখো, তোমরা শুধু অবস্থাটা দেখো, মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু। বাইরে শুধু সাদা, আর কিছু দেখা যাচ্ছে না। মানে একটু আগেই বাড়িতে কথা হলো, মানে আমাদের ওখানে তো রোদ্দুরে মানে তাপে থাকা যাচ্ছে না, আর এখানে উড়িষ্যা ঢোকার সাথে সাথে এত ঝড় বৃষ্টি, সেটাই অবাক লাগছে। অনেক প্রতিকূলতা কাটিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বালেশ্বর এসে উপস্থিত হয়েছি। আর এটা হচ্ছে সেই বালেশ্বর যেখান থেকে কিন্তু তোমরা পরিখি সি বিচ, ডুবলাগড়ি, বাগদা সমস্ত সি বিচে তোমরা যেতে পারো। তার সেপারেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। আর অলরেডি কিন্তু এখনও বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মেঘ। আর আমরা কিন্তু টোটাল 228 কিলোমিটার পাড়ি দিয়ে বালেশ্বরে এসেছি। আর এরপরে তো পুরী রয়েছে, টোটাল 497 কিলোমিটার আমরা আজকে জার্নি করব। আর তোমাদের টাইম আপডেটটা দিয়ে দিই। দেখো এখানে কিন্তু মোটামুটি 12টা 46-এ ঢোকার কথা আমাদের ধৌলি এক্সপ্রেস, আর 12টা 50-এ ছাড়ার কথা। সে জায়গায় দেখো এখন 1টা 20 বাজে ট্রেন ছাড়ছে। মানে মোটামুটি ধরে রাখো আধ ঘন্টা মতো লেট চলছে ট্রেন। আর তোমাদের তো দেখালাম আমি কি অবস্থা, দেখেছো নিশ্চয়ই। মানে এত বড় প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে কিন্তু আমাদের ট্রেন আবার চলছে, এটাই অনেক বড় কথা। দেখো তোমরা যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পুরী যেতে চাইছো, তাদের জন্য কিন্তু দিনের বেলায় ধৌলিতে ভ্রমণ করাই বেস্ট। কারণ দেখো সামনে কিন্তু রয়েছে পাহাড়।
হোটেল থেকে খাবার নিয়েছিলাম আর অনিমেষ খেয়েছিল। আজকে কিন্তু অনিমেষ খড়গপুর থেকে উঠেছে, সেই কারণে কিন্তু একদম গরম গরম ভাত নিয়েছি। অনিমেষ কাকিমাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিস। একদম একদম। আর পুরো একদম নিয়ে নিয়েছি, যেটা আর কি বাঙালির প্রিয় ভাত। মাছ ভাজা, ডাল, ফালতু প্যান্ট্রি কারে কে টাকা দেবে বলো, মানে এইভাবে চলছে আর কি। একদিন আমার বাড়ির থেকে খাবার আসে, একদিন অনিমেষের বাড়ির থেকে খাবার আসে। আর আজকে দেখো মেনুতে রয়েছে, কাকিমা অনেক ভোরে উঠে আর কি ডাল ভাত, তার সাথে কুন্দ্রি ভাজা, আর এদিকে পটল ভাজা, আবার একটা মাছ ভাজা দিয়েছে। কিন্তু এই দিয়ে কিন্তু মানে আজকে বলতে দুপুরের- গেলে এটা হচ্ছে একটা 60 টাকার মিল। একদম একদম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো লাঞ্চ করতে করতে মোটামুটি ভদ্রক আমরা চলে এসেছি। আর এটা কিন্তু স্পেশালি দেখো সুজি, এতদিন মা করে দিত, এইবার আবার বউ করে দিয়েছে। যাই হোক, এটা না দেখালে আবার বাড়িতে প্রবলেম হবে, তো সেই কারণে শেয়ার করলাম। অনিমেষ কেমন লাগছে সুজিটা? ঠিকঠাক তাই তো? অনিমেষ কিন্তু খাওয়ার ওপর বলছে খেতে পারছে না, মানে এর আগে ভাত খেলো, তারপরে আবার এই যে সুজি। একটা মানুষ কতটা খেতে পারে। যাই হোক, এইভাবে আনন্দ করতে করতে আমাদের জার্নি চলছে। আমি তো ধরলাম আমরা কিন্তু এখন 11 নম্বর স্টপেজ ধানমন্ডলে এসে উপস্থিত হয়েছি। আর এই স্টপেজটা কিন্তু নতুন করেছে, মানে এর আগে এর ওপর দিয়ে যেত কিন্তু স্টপেজ দিত না। আর এই স্টেশনটা কিন্তু একদম একটা ধানমন্ডল পাহাড় রয়েছে তার পাশেই। 58 কিলোমিটার যাত্রা পথ ইতিমধ্যেই। তো 371 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু আমরা এই ধানমন্ডল স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর এই ট্রেনটা কিন্তু 2:58 হল্ট দেওয়ার কথা, সেই জায়গায় কিন্তু এখন মোটামুটি 3:10 বাজে, মোটামুটি 10 মিনিট লেটে চলছে। তো এখন তো ধানমন্ডল স্টেশন আমরা ক্রস করব, এরপরেই কিন্তু ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে কটকে। যদিও আমি ভেবেছিলাম ধানমন্ডল স্টেশনটা কভার করব না, কিন্তু এটা যেহেতু নতুন স্টপেজ সেই কারণে কিন্তু কভার করলাম। আর একদম পাহাড়ের পাশেই কিন্তু এই স্টেশনটা খুব সুন্দর লাগছে। আর নেক্সট কিন্তু স্টপেজ কটক, ডাইরেক্ট ওখানে তোমাদের সাথে কথা হবে। अच्छा है ना, वही तो बात है ना। মহানদী পেরোচ্ছি, আর এরপরে কিন্তু কটক আসছে।
টোটাল 406 কিলোমিটার পাড়ি দিয়ে কটক স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর এই কটক স্টেশনে কিন্তু আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস তার কিন্তু একদম জন্মস্থান এই কটক শহরে। তো 1897 সালের 23শে জানুয়ারি কিন্তু সুভাষচন্দ্র বসু এই কটক শহরেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই কটক শহরটি কিন্তু উড়িষ্যা রাজ্যের একটা বড় শহর, আর এরপরেই তো ভুবনেশ্বর আসছে। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের টাইম ছিল 3:28 আর 2 মিনিটের হল্ট ছিল, 3:30-এ ছাড়ার কথা। সে জায়গায় কিন্তু ট্রেন মোটামুটি 8 মিনিট লেট। এখন দেখো মোটামুটি 3:40 বাজে, মানে প্রায় 10 মিনিট লেট। আর ট্রেন কিন্তু এখনই ছাড়বে। তো এরপরে তোমাদের সাথে কথা হবে ভুবনেশ্বর স্টেশনে। দেখো ফাইনালি কিন্তু আমরা 434 কিলোমিটার পাড়ি দিয়ে উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে এসে উপস্থিত হয়েছি। আর যদিও এখন কিন্তু ঘড়িতে বাজে মোটামুটি দেখে নাও তোমরা 4:12। ট্রেনটা ঢোকার টাইম ছিল 4টে আর ছাড়ার টাইম 4:05, মানে 5 মিনিটের হল্ট দেওয়ার কথা। যদিও ট্রেনটা লেট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু 4:12 বাজে মোটামুটি। আর এই ভুবনেশ্বর কিন্তু 1949 সালে কটক থেকে স্থানান্তরিত করে ভুবনেশ্বরে উড়িষ্যার রাজধানী করা হয়েছিল। আর এই ভুবনেশ্বরে কিন্তু নন্দনকানন রয়েছে, এছাড়াও রয়েছে উদয়গিরি কেভ, অনেক কিছু রয়েছে কিন্তু এই ভুবনেশ্বর সিটি এক্সপ্লোর করার জন্য। মানে পুরীতে এত গরম, মানে সবে ভুবনেশ্বর, আর এইবারই কিন্তু আমরা গরমটা ফিল করছি। চোখে মুখে সবে জল দিলাম, তাও তো এখন প্রায় 4টে বেজে গেছে, তাও মারাত্মক গরম। দেখো 4:18 বাজে, এখন ছাড়ছে। দেখো খুর্দা রোড জাংশন ছেড়ে দিল, আর এই খুর্দা রোড থেকেই কিন্তু সাউথ সেকশনের লাইন, যেটা মেন লাইন, সেটা সোজা চলে যাচ্ছে। আর বাঁ দিকে কিন্তু আমাদের কার্ভ আসবে, পুরীর দিকে লাইনটা ঘুরে যাবে। আর দেখো অলরেডি কিন্তু সিগন্যাল, সাইডের সিগন্যাল দিয়ে দিয়েছে। ফাইনালি 497 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা কিন্তু এখন শ্রীক্ষেত্র পুরীতে এসে উপস্থিত হয়েছি। আর দেখো একদম ডট 6টা বাজে, মানে একদম টাইমেই ঢুকেছে। যদিও ট্রেনটা কিন্তু একদম অ্যাডভান্স ঢুকিয়ে দিচ্ছিল, মোটামুটি 5:30টায় চেক করে দেখলাম পুরী থেকে 3 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল, কিন্তু সেই প্রায় মোটামুটি 30 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকলো, তারপরে ঠিক 6টা নাগাদই ঢোকালো। তো যাই হোক, আরও তো পুরীতে আমরা বিচ তোমাদের সাথে শেয়ার করব, সাইট সিনিং শেয়ার করব, টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত এই ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।